কোনো রকম আষ্টে গন্ধ ছাড়াই অসম্ভব স্বাদের লইট্টা শুটকি ভুনা করে নিলাম আজকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে লইট্টা শুটকি মাছ ভুনা করেছি আর এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সকলের ভালো লাগবে। তাহলে চলুন আজকের এই ছোট রেসিপিটি দেখে নেই। এখানে আমি কিছুটা লইট্টা শুটকি নিয়েছি। এটা আমি বাজার থেকে কিনে এনেছি। শুটকি মাছ সাধারণত বিভিন্ন রকম অস্বাস্থ্যকর পরিবেশে এবং বিভিন্ন রকম কেমিক্যাল দিয়ে সংরক্ষণ করা হয় বিধায় এই শুটকি মাছে ময়লা থাকে। আর এই শুটকি মাছটা সেজন্য ভালো করে পরিষ্কার করে নিতে হয়, কেননা মাছে বালি থাকতে পারে। এর জন্য শুটকি মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর এটা আমি এখন প্রথমে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি এটাকে ভালো করে টেলে নিব। এটা টেলে নিলে পরে দেখা যাবে এর মধ্যে যে আলগা বালি টালি থাকবে সেটা কিন্তু পড়ে যাবে। আমি একটি ফ্রাই প্যানে লইট্টা শুটকিগুলো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ভালো করে টেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। টেলে নেওয়া হয়ে গেছে এবং এই প্যানটা যখন গরম থাকবে তখন আমি গরম পানিটা দিয়ে দিলাম, যাতে করে আলাদা করে সেদ্ধ করতে না হয়। এটা আমি কিছুক্ষণ এভাবে রেখে দিব। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে আমি কিছুক্ষণ রেখে দিলাম যাতে করে এই শুটকি মাছটা নরম হয়। এবার আমি শুটকি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে যে কাঁটা রয়েছে সেই কাঁটাটা আমি ফেলে দিব। কাঁটাটা সিদ্ধ করার পরে মাছটা নরম হয়েছে আর কাঁটাটা সহজেই উঠে এসেছে। এই যে আমি দেখতে পাচ্ছেন সমস্ত কাঁটা ফেলে দিয়েছি। এই যে দেখুন, কাঁটা নেই এখন। আমি একটি প্যানে সরিষার তেল নিয়েছি পরিমাণ মতো। আপনি এটা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারবেন। এবার এই শুটকি মাছগুলোকে প্রথমে তেলে ভেজে নিব। আর এই শুটকি মাছে অনেক সময় একটা গন্ধ আসে, আর সেই তেলে ভেজে নেওয়ার কারণে এই গন্ধটা কিন্তু আর আসে না। তো এই যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি আর এখন আমি ভেজে নিব। শুটকি মাছে কিন্তু এমনিতেই একটু লবণ থাকে, আর লবণটাও দেখে বুঝে শুনে দিতে হবে, যাতে করে অতিরিক্ত লবণ হয়ে না যায়। তো আমি একটু ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ভালো করে একটু ভেজে নিতে হবে, একেবারে খড়খড়া করে ভাজা যাবে না। যে দেখুন, আমি একটু লবণ দিয়ে দিলাম ভাজার সময়, খুবই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে রেখেছি। এবার এই তেলের মধ্যে আমি কেটে রাখা কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিবেন, যাতে করে মাছটা যেহেতু ভুনা করবেন সেহেতু পেঁয়াজটা একটু বেশি লাগবে। পেঁয়াজটা আমি নরম হওয়ার জন্য বারবার এভাবে তেলের সাথে মিশিয়ে নেড়ে নিব। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিব হচ্ছে আস্ত রসুনের কোয়া দিয়ে দিব। আর আস্ত রসুন দিব এই কারণে যাতে করে আর বাটা রসুন দিতে না হয়। আস্ত রসুনটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এবার পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি এভাবে নাড়তে থাকবো। পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। ঝালটা আপনাদের ইচ্ছে মতো, ঝালটা আপনারা কম বেশি দিতে পারেন, এটা আপনাদের ব্যাপার। তো আমি পরিমাণ মতো ঝাল দিলাম, যেহেতু বাচ্চারা শুটকি পছন্দ করে। এখন আমি এর মধ্যে শুটকি মাছের পরিষ্কার করে যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার একটু পানি দিয়ে দিব, একটু কষিয়ে তারপর পানি দিতে হবে। তো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, যাতে সিদ্ধ হয় ভালোভাবে। এই যে দেখতে পাচ্ছেন, এবার দেখতে পাচ্ছেন যে বলক হয়ে এসেছে, প্রায় কাছাকাছি কিন্তু পানিটা কমে এসেছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব, আর সামান্য একটু মুখ ভেঙে দিয়েছি কাঁচামরিচগুলোর, যাতে করে ঝালটা একেবারে অতিরিক্ত হয়ে না যায়, কিন্তু কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটা যেন ভালোভাবে আসে। দেখতে পাচ্ছেন প্রায় হয়ে এসেছে, তেলটা কিন্তু ছেড়ে দিচ্ছে। তেলটা এবং শুটকি মাছ থেকে যখন আলাদা হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে হয়ে গিয়েছে। তো আমি আর একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু লবণটা আমি একেবারে কম দিয়েছিলাম, এর জন্য আমি আবার টেস্ট করে লবণ দিয়ে দিয়েছি। এবার এই কাঁচামরিচগুলো আপনি চাইলে যদি ঝাল বেশি খেতে চান ভেঙে দিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। এভাবে শুটকি মাছ রান্না করা কিন্তু খুবই সহজ। অনেকেই আমরা শুটকি মাছ খেতে খুব বেশি পছন্দ করি। তো যাই হোক, এইভাবে এই শুটকি মাছটা আমি রান্না করেছিলাম, এর জন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে ভুনা করে খেয়ে দেখবেন যে শুটকি মাছ আসলে অনেকটাই মজা। গরম গরম ভাতের সাথে শুটকি মাছ খেতে বেশ ভালোই লাগে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।